আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানটি আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন ম্যানার্স নামে। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, একটি বিষয় রেখেছি আলোচনা করার জন্য। একজন মানুষের মধ্যে এমন কোন গুণ রয়েছে যা থাকা খুবই জরুরি, এবং এমন কিছু বিশেষ গুণ থাকে মানুষের মধ্যে যা না থাকা খুবই জরুরি। কয়েকটি গুণ মানুষের মধ্যে থাকলে তাকে মানুষ আপনার মনে করেন বলবে যে এ ব্যক্তি একজন বুঝদার বা বুঝে বা জ্ঞান আছে, কোয়ালিটি আছে, সামাজিকতা বুঝে, সম্মান বুঝে। আবার কিছু গুণ এমন আছে যা আপনার মধ্যে থাকলে সেটা তো গুণ হবে না, বদঅভ্যাস যদি থাকে তখন মানুষ বলবে এই লোকটা সামাজিকতা বুঝে না, এই লোকটা সবার সাথে চলতে পারে না, বা যেই সোসাইটিতে আছে এই সোসাইটির বিষয়গুলো সে বুঝে না, এরকমের অনেক কথাই বলবে আপনাকে। তো যখন আমরা সমাজে বসবাস করি তো আমাদের ওই সকল গুণগুলো বেছে নেওয়া উচিত যেটা আপনার আমার মাঝে থাকলে মানুষ আমাদেরকে সম্মান, ইজ্জত, ভালোবাসা এবং আমার থেকে মানুষ আদর্শ শিখবে, এমন গুণগুলোই বেছে নেওয়া উচিত। আজকের অনুষ্ঠানে এমন একটা বিষয় নিয়েছি কথা বলার জন্য, আলোচনা করার জন্য। সাথেই থাকুন, জানাবো আপনাদেরকেও কোন বিষয় নিয়েছি কথা বলার জন্য। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে খুশি করার জন্য অনেকগুলো পন্থা আমরা অবলম্বন করি, অনেক কিছু করি মানুষকে খুশি করার জন্য। সেই খুশিটা দুনিয়াবিও হতে পারে বা আখেরাতেরও হতে পারে। একই বিষয়ে একই কাজ যদি কোনো ব্যক্তি দুনিয়াকে পাওয়ার জন্য করে তার জন্য হুকুম আলাদা, আর ওই একটাই কাজ যদি কোনো ব্যক্তি আখেরাতকে পাওয়ার জন্য করে তবে তার জন্য হুকুম আরেকটা। দুনিয়া পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি এমন কাজ করে তার জন্য জাহান্নাম, আখেরাত পাওয়ার জন্য যদি এমন কাজটা কোনো ব্যক্তি করে তার জন্য জান্নাত। উদাহরণ দিচ্ছি, আপনি দুনিয়াদার কোনো ব্যক্তিকে ভালোবাসেন, সে সরকারি কোনো কর্মকর্তা হতে পারে বা দেশের ভালো পজিশনে আছে এমন কোনো ব্যক্তি হতে পারে। তো আপনি তাকে ভালোবাসেন, তার সাথে সাক্ষাৎ করতে যাবেন। যাওয়ার সময় আপনি বড় একটা মাছ নিয়ে গেলেন, কিছু গোশত নিয়ে গেলেন, সে জিনিসটা পছন্দ করে এটা নিয়ে গেলেন, অথবা সাথে কিছু অর্থ নিয়ে গেলেন, টাকাও নিয়ে গেলেন। যদি আপনি এগুলো তাকে দেন, যেহেতু তার ক্ষমতা আছে, তার টাকা আছে, তার অর্থ আছে, হ্যাঁ, সে একটা পজিশনে আছে, একটা লেভেল আছে তার, আপনি এই কাজগুলো যদি করতে পারেন, তার সাথে দেখা করতে যেতে পারেন, সবচাইতে বড় মাছটা নিয়ে যেতে পারেন, তার পছন্দনীয় খাবারটা গ্রাম থেকে নিয়ে তার জন্য নিয়ে যেতে পারেন, বা ফরমালিন মুক্ত কিছু আম নিয়ে যেতে পারেন, তবে আপনার একটা সুবিধা আছে যে কখনো না কখনো আপনার প্রতি তার সুদৃষ্টি পড়লেই আপনারও সরকারি চাকরি হয়ে যেতে পারে, আপনারও ভালো একটা পজিশন অর্জন হয়ে যেতে পারে। এই জন্য সেম এই ধরনের গিফট যদি আপনি কোনো এমন একজন ব্যক্তির জন্য নিয়ে যাবেন যার দিকে তাকালেই মনে হবে কি এই ব্যক্তি আল্লাহওয়ালা লোক, হুজুর বলতে পারি, পীর সাহেব বলতে পারি, আলিমে দিন বলতে পারি, মসজিদের ইমাম সাহেব বলতে পারি, তার জন্য আপনি তার পছন্দনীয় কিছু খাবার, কিছু গিফট, কিছু ভালো জিনিস তার জন্য নিয়ে গেলেন। এই জন্য নিয়ে যাচ্ছেন যে সে আল্লাহ তাআলার নেককার বান্দা। আমার একটা গিফট যদি তার পছন্দ হয়ে যায়, সে যদি আমার জন্য একটু দোয়া করে, তার সুনজর যদি আমার প্রতি পড়ে,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার গুনাহকে মাফ করে দিবেন। একই গিফট, একই জিনিস, ওইটাও গিফট ছিল, এটাও গিফট ছিল, ওইটাও উপহার ছিল, এটাও উপহার ছিল। ওই কাজটা যারা করছে তাদের জন্য এটাকে একটা নাম দেওয়া হয়েছে যে আপনি কিছু পাওয়ার জন্য আপনি যেটা দিচ্ছেন তাদেরকে, সেটা একটা আলাদা নাম আছে। যখন আমরা এই নামটা শুনি তখন মুসলমান হিসাবে আমার বিবেক এটা বলে না, এই কাজটা মুসলমান হয় আমার পক্ষে সম্ভব নয়। যেটা দুনিয়া পাওয়ার জন্য, একটা চাকরির জন্য বা একটু সহযোগিতা পাওয়ার জন্য, যাই হোক না কেন, দুনিয়াবি কিছু পাওয়ার জন্য যখন আমরা সেম কাজটা করি তখন সেটার হুকুম, সেটার কথা, সেটার মাসলা মাসাইল ভিন্ন হয়ে যায় এবং বলাও হয়েছে এমন কাজ যারা করবে তারা জাহান্নামের হকদার। সেম কাজটা যদি আপনি আল্লাহওয়ালা ব্যক্তির জন্য করেন, আপনি আলিমে দিনের জন্য করেন, দিনদারের জন্য করেন, যদি সে হাত তুলে দোয়া করে দেয় আল্লাহ তাআলার দরবার, তবে আমার গুনাহ মাফ হয়ে যাবে। কালকে কিয়ামতের ময়দানে এই আল্লাহওয়ালা ব্যক্তি যদি তার একটু সুপারিশ আমি পেয়ে যাই, হ্যাঁ, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বলেন যে আপনাকে যারা ভালোবাসতেন তাদেরকে ডাকেন, তাদেরকে নিয়ে জান্নাতে যান, হয়তো সেই সময় আমাকেও তিনি ডাকবেন। এই যে দুইটা পার্থক্য, দুইটা বিষয়, এজন্য জানতে হবে আমাদেরকে আমি কোন কাজটা, কোন বিষয়টা, কোন উপহারটা আমি কাকে দিচ্ছি, কোন নিয়তে দিচ্ছি, কি জন্য দিচ্ছি। আজকের বিষয় নিয়েছি দর্শক, উপহার আদান প্রদান। আমরা যেহেতু সমাজে বসবাস করি, উপহার স্বরূপ আমার কাছেও আসে, আমিও মানুষের জন্য নিয়ে যাই। আত্মীয় হোক, বস হোক, অফিসার হোক, কেউ না কেউ হোক, আমিও নিয়ে যাই, কেউ না কেউ আমার জন্য নিয়ে আসে। এটার পিছনে রহস্য কি, কেন নিয়ে আসছি? আর এই উপহার আদান প্রদানের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি এসেছে, হাদিসে মোবারাকায় কি বলা হয়েছে, আমরা আজকের অনুষ্ঠানে জানবো, শুনবো, শিখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মোবাইল লিগে দাওয়াত ইসলামী কামরুজ্জামান ভাই আজকের অনুষ্ঠানে মেহমান হিসাবে আছেন। কিছু আলোচনা কামরুজ্জামান ভাই থেকে শুনবো। উপহার আদান প্রদানের পদ্ধতি কি রয়েছে, নিয়ত কি হওয়া দরকার, এবং কোনটাকে যে কাজটা করলে, কোন কাজ এমন রয়েছে যেটা করলে আমরা জাহান্নামের হকদার হব, আর এমন কোন উপহার দেওয়া আদান প্রদান রয়েছে যেটা করলে আমরা জান্নাত পাবো। আমরা ইনশাআল্লাহ তাআলা শুনি কামরুজ্জামান ভাই থেকে, এরপর আপনাদের কল রয়েছে, আমাদের সাথে কিছু কলও নেওয়ার চেষ্টা করবো। কামরুজ্জামান ভাই, আজকের বিষয় তো শুনেছেন, উপহার আদান প্রদান। অনেক কথা সমাজের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে প্রচলন রয়েছে উপহার আদান প্রদানের। অনেক সময় বিয়ে বাড়িতে দেখবেন মানুষ উপহার নিয়ে যায়, সুন্নতে খাতনাতে উপহার নিয়ে যায়, বসের সাথে দেখা করতে উপহার নিয়ে যায়, নিজের টিচার শিক্ষকের সাথে দেখা করতে উপহার নিয়ে যায়, নিজের পীরের সাথে দেখা করতে উপহার নিয়ে যায়। আচ্ছা, শ্বশুরবাড়িতে গেলে উপহার নিয়ে যায়, শ্বশুরবাড়ির মানুষ আসলে নিয়ে যায়, বোনের শ্বশুরবাড়ি গেলে উপহার নিয়ে যায়। মানে উপহারের এক তো প্রচলন আমাদের সমাজে, আমাদের মাঝে আছেই, কিন্তু সেই উপহারটা যদি নিয়তটা ভিন্ন থাকে তো তার জন্য তো ভিন্ন মাসালা রয়েছে, ভিন্ন হুকুম শরীয়তের রয়েছে। উপহার আদান প্রদান নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল যুগ উপযোগী বিষয়ভিত্তিক আলোচনা করে থাকে। আলহামদুলিল্লাহ, এই যে বিষয়টা হাদিয়া, জি, উপহার, উপকঠন, গিফট, হ্যাঁ, আমরা এক এক শব্দ ইউজ করি। তো মূল হচ্ছে কাউকে কিছু দেয়া, প্রদান করা। এখানে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, সেদিকে আসবো। যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে উপহার দেয়া, উপকটন দেয়া, গিফট প্রদান, আদান প্রদান করা, এর মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হয়। আর এটি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সুন্নত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আবার ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসবে না। জান্নাতে কেবল মুমিনরা প্রবেশ করবে, আর মুমিনরাই অপর মুসলমানকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন ভালোবাসার ব্যাপারে আল্লাহ নবী ইরশাদ করেন, তাহাদু তাহাবু, তোমরা একে অপরকে হাদিয়া দাও আর ভালোবাসা বৃদ্ধি করো। দেখেন, প্রথম হাদিসে বলা হচ্ছে যে জান্নাতে কেবল মুমিন প্রবেশ করবে, আর মুমিন তখন হবে যখন মুসলমানকে ভালোবাসবে। আর ভালোবাসা বৃদ্ধির একটি মাধ্যম হচ্ছে উপকটন দেয়া, উপহার দেওয়া। অপর হাদিসের পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু
আজরু ফাইলিহি, বলা হচ্ছে যে ব্যক্তি কল্যাণের পথ দেখাবে সে ব্যক্তি তার সমান সওয়াব সওয়াব পাবে। পাবে। এখন যদি ভালোবাসার নিয়তে, মহব্বতের নিয়তে কেউ এটা একটা গিফট দেয় আর এই গিফট পেয়ে সে আমল করে, এতে অনেক সওয়াব রয়েছে। তো সর্বোপরি যে বিষয়টি হাদিসে পাকের মধ্যে এসেছে, মহব্বত বাড়ানোর জন্য, ভালোবাসা বৃদ্ধি করার জন্য উপহার সামগ্রী এটা দেয়া যেতে পারে। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, যা তিরমিজি শরীফে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেন, তাহাদাউ ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াহারাসাস সদরি। বলা হচ্ছে তোমরা একে অন্যকে হাদিয়া দাও, উপহার দাও, কেননা এর মাধ্যমে অন্তরের শত্রুতা ও বিদ্বেষ দূর হয়ে যায়। দেখেন এখানে বলা হচ্ছে হাদিয়া দাও, মোহাব্বত বাড়বে। আর হাদিয়া দেওয়ার ফলে, হাদিয়া দেওয়ার মাধ্যমে মানুষের অন্তরে যে কিনা, বুগস বা শত্রুতা, বিদ্বেষ, এই আচরণগুলো তার অন্তর থেকে বের হয়ে যাবে। এখন কেউ যদি আমার প্রতি বিদ্বেষ রাখে, আমার প্রতি হিংসা রাখে, আমার প্রতি শত্রুতা রাখে, আমি যদি সওয়াবের নিয়তে তাকে কোনো একটি গিফট, উপহার পাঠাই, তো এই হাদিসে পাকের ভাষা অনুযায়ী দেখা যাচ্ছে তার অন্তর থেকে আমার মহব্বত সৃষ্টি হয়ে যাবে এবং আমার প্রতি যে শত্রুতা, বিদ্বেষ, হিংসা, অহংকার, এগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে বের হয়ে যাবে যদি আমরা এই হাদিসে পাক আমল করতে পারি। শুধু তাই নয়, এভাবে বিভিন্ন হাদিসে পাক বিভিন্নভাবে বর্ণিত রয়েছে মুসলমানদেরকে হাদিয়া দেওয়া, তাদেরকে সম্মান করা এবং তাদেরকে দাওয়াত দেওয়া। অপর হাদিসে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, যখন মুসলমান কোনো দাওয়াত দেয়, আপ্যায়ন করে বা কোনো কিছু দেয়, এটা গ্রহণ করা অপরিহার্য হয়ে যায়। এমনটি হাদিসে পাকের মধ্যে এসেছে দাওয়াতের বেলায়, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, এক মুসলমানের অপর মুসলমানের 5টি হক রয়েছে। কোন হাদিসে পাকে 6টি এসেছে। তো তোর মধ্যে একটি বিষয় হচ্ছে ইজাবাতু দাওয়া, যখন দাওয়াত দেওয়া হয় তখন সেটাকে গ্রহণ করা। সেটা দাওয়াত যদি যে কোনোভাবে দেওয়া হোক, দাওয়াত দিলে সেটাকে গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আল্লাহ নবী ইরশাদ করেন, লাউ দুইতু ইলা কুরাইন লা আজাবতু, যদি আমাকে মাংসবিহীন হাড্ডির জন্য দাওয়াত দেওয়া হয় আমি সেটা গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এখানে দাওয়াতের জন্য বলা হচ্ছে, এক মুসলমান যদি কোনো মুসলমানকে দাওয়াত দেয়, তার জন্য কর্তব্য হয়ে যায় দাওয়াতটা গ্রহণ করা। দাওয়াতটা তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না, মানা করতে নেই। দাওয়াত দিলে সেই মুসলমানের অন্তরকে খুশি করার জন্য, তার মনকে ভালো রাখার জন্য তার এই দাওয়াতকে গ্রহণ করা উচিত এবং সেখানে যাওয়া উচিত। এই জন্য আল্লাহ ইরশাদ করেন, লাউ দুইতু ইলা কুরাইন লা আজাবতু, আমাকে যদি মাংসবিহীন চিকন হাড্ডির জন্য দাওয়াত দেওয়া হয় আমি সেটা গ্রহণ করব। আল্লাহু আকবার। তো দেখেন দাওয়াত, আমরা তো সচরাচর এমন দাওয়াত কেউ দেই না যে শুধু মাংসবিহীন হাড্ডি খাওয়াবে। আল্লাহ রাসূল এখন উদাহরণ দিয়েছেন আমাদেরকে, যদি কেউ দাওয়াত দেয় সেটা গ্রহণ করতে হবে, সেটা কবুল করতে হবে। এই ব্যাপারে আল্লাহ নবী অপর হাদিসে পাক ইরশাদ করেন, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া নিসা আল মুসলিমাতি লা তাহকিরান্না জারাতা লিজারতিহা ওয়ালাউ ফিরসিনা শাআতিন। আল্লাহ নবী ইরশাদ করেন, হে মুসলমান নারীরা, তোমরা এই বিষয়টাকে তুচ্ছ মনে করো না। অর্থাৎ কেউ যদি তোমার কাছে, তোমার প্রতিবেশী তোমাকে মাংসবিহীন কোনো হাড্ডি দেয় বা মাংস কম থাকে, কোনো অল্প হাড্ডি বা অল্প মাংস সম্মিলিত তরকারি তোমাকে দেয়, এটাকে তুমি তুচ্ছ মনে করো না। লা তাহকিরান্না, এটাকে তুমি তুচ্ছ মনে করো না, মানে কি গ্রহণ করো। তোমার প্রতিবেশী তোমাকে হাদিয়া দেয়, সামান্য হাদিয়া দেয়, সেটা তুমি গ্রহণ করো। তুমি এটা মনে করো না আমি তো বড়, বা এটা দিয়ে আমার কি হবে, আমার ঘরে ফ্যামিলি এত লোক, অল্প সামান্য দিয়েছে, মাংস দিয়েছে, হাড্ডি দিয়েছে, এই যে কথাবার্তা, এগুলো না করার জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমরা সেটাকে ছোট মনে করবে না, যা দিবে তাই গ্রহণ করবে। দেখুন এখানে আল্লাহ নবী দাওয়াত কবুল করার জন্য, হাদিয়া গ্রহণ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। আরো একটা বিষয় ক্লিয়ার না, যে হাদিয়ার মধ্যে বোঝা গেল যে কারো ঘরে যদি কেউ তরকারি পাঠায় সেটাও হাদিয়া, কারো ঘরে যদি 1 গ্লাস দুধ কেউ পাঠায় সেটাও হাদিয়া। আল্লাহ রসুলের দরবারে তো দুধ গ্লাস আসছে না হাদিয়া স্বরূপ। এরপরে দাওয়াত দেওয়া, সেটাও হাদিয়া বলা হয়েছে এখানে। আর পাশাপাশি যেমনিভাবে খাবারের কথাগুলো আমরা শুনছিলাম, হাদিয়ার মধ্যে কাপড়ও আসতে পারে, জুব্বাও আসতে পারে, চাদরও আসতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে কোনো এক ব্যক্তি চাদর দিয়েছিলেন গিফট, মনে আছে কিনা সেই ঘটনার কথা? জি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন একটি ঘটনা ঘটেছে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়ামিনের বাদশাহ
শীতের একটি জুব্বা গিফট পাঠিয়েছিলেন, উপহার পাঠিয়েছিলেন। খুব সুন্দর ছিল, নরম ছিল, মোটা কাপড়ের ছিল, শীতের জন্য। সেই জুব্বাটা যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, সেটা বললেন কি ভাঁজ করে রাখো। সাহাবা ইকরাম দেখতেছিলেন যে কত সুন্দর, কত সফট, কত নরম, দামি একটি জুব্বা। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটাকে ভাঁজ করে রাখো। এরপরে যখন ভাঁজ করা হলো, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কোনো গরিব সাহাবিকে দিয়ে দাও, যার শীতের পোশাক নেই তাকে দিয়ে দাও। তো একজন গরিব সাহাবির জন্য সেটা পাঠিয়ে দেওয়া হলো। উপস্থিত সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, এই শীতের জুব্বাটা তো আপনার জন্য পাঠানো হয়েছে, ইয়ামেনের বাদশাহ আপনার জন্য পাঠিয়েছে, চাইলে আপনি এটা ব্যবহার করতে পারতেন, আপনি ইউজ করতে পারতেন, আপনার সুবিধার্থে এটা রাখতে পারতেন, আপনি কেন রাখলেন না? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে আমার ভয় হয় এই জুব্বা যখন আমি পরব না জানি আমার ভিতরে অহংকার চলে আসে। আল্লাহু আকবার। এই জুব্বা যখন আমি পরব না জানি আমার ভিতরে অহংকার চলে আসে, এজন্য আমার ভয় হয়, তাই আমি এটা রাখিনি, আমি কোনো সাহাবিকে এটা দিয়ে দিয়েছি। অর্থাৎ একদিক থেকে হাদিয়া গ্রহণ করা, উপহার গ্রহণ করা, আর এক দিক থেকে সেই হাদিয়াটা বর্তমান সময়ে যদি উপহারের কথা বলা হয় তো মনে করি আমরা টাকা পয়সাই দিতে হয় মনে হয়, বাস মুঠ করে মুঠের মধ্যে নিয়ে এরপরে দিয়ে দেওয়া। আজকাল তো আবার নতুন সিস্টেমও বের হয়েছে, খামের ভিতরে করে হাদিয়া পাঠানো। যেভাবেই পাঠান না কেন, যতটুকুই পাঠান না কেন, এর পূর্বে নিয়তটা আগে দেখতে হবে আপনাকে। আপনার দেয়া উপহার দেয়া নিয়তটা যদি খারাপ থাকে, দুনিয়াবি কোনো স্বার্থ থাকে, তবে সেটা হাদিয়া আর হলো না, সেটা সওয়াবের জন্য আর হলো না, সেটার জন্য প্রতিদান আপনি আর পাবেন না। যদি ওই উপহারটা দেওয়ার নিয়ত দুনিয়াবি কিছু থাকে, পাবো আশাবাদী, তবে সেখানে আর উপহার তো আর হলো না সেটা। আল্লাহ রাসূল সাহাবীদের একাধিক সাহাবী কেরামের গঠন রয়েছে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে একাধিক সাহাবা কেরামের ব্যাপারে এসেছে। তাদেরকে যখন কোনো দেশের গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হতো, বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন তখন খেলাফতের যুগে এসেছি। সিদ্দিক আকবর তিনি খেলাফত পরিচালনা করেছেন, তারপর উমর ফারুক আজম তিনি খেলাফত পরিচালনা করেছেন, তারপর উসমান গনি, মাওলা আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ তারা খেলাফতের দায়িত্ব ছিল। তো এই খেলাফতের দায়িত্বকালীন এক এক সাহাবা কেরামকে এক এক জায়গায় গভর্নর হিসাবে নিয়োজিত করা হয়েছে। তো এখন তো দেখা যাচ্ছে আরব, মিডল অফ যে মধ্যপ্রাচ্য বা এশিয়া সহ ব্যাপক বলা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা এমন এসেছে তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। হযরত উমর তিনি অর্ধ পৃথিবীকে শাসন করতেন, আর এর জন্য প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি দেশে এক একজন গভর্নর নিয়োগ দেওয়া হতো। কোনো সাহাবা কেরাম সেখানে যেতেন, তাদের কাছে কিছু হাদিয়া আসতো। একাধিক সাহাবিকের ব্যাপারে এসে তারা কখনো হাদিয়া গ্রহণ করতেন না। বলা হতো যে তুমি হাদিয়া আমাকে দাও নাই, বরঞ্চ আমার ক্ষমতাকে দিয়েছো, আমার স্থানকে দিয়েছো, আমার ক্ষমতাকে দিয়েছো, আর আমাকে হাদিয়া দিয়ে আমার মন নরম করে তুমি আমার থেকে বেশি ফায়দা নিতে চেষ্টা করবে। এই অপশন বন্ধ রাখতেন। তারা কখনো কোনো কিছু হাদিয়া তারা গ্রহণ করতো না। দেখেন এখানে কিন্তু হাদিয়া গ্রহণ করা সুন্নত, সেটা করতেন না। আমি এরকমের আল্লাহওয়ালা ব্যক্তিদের ঘটনা অনেক পড়েছি। কারো কাছে হাদিয়া আসছে তো তিনি জিজ্ঞাসা করলেন, আমি পীর সাহেব, মানে আমি পীর, তাই আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন। আমি যদি পীর না হতাম, আমি যদি খেলাফত প্রাপ্ত না হতাম, তবেও কি আপনি আমার জন্য আনতেন? একবার আপনার মনকে আপনি প্রশ্ন করেন। যদি আমি খেলাফত প্রাপ্ত হওয়ার আগেও আমাকে দিতেন, তবে এখনও স্বাভাবিকভাবে আমি নিতাম, কিন্তু আপনি এখন নিয়ে আসছেন আমি খেলাফত প্রাপ্ত হওয়ার পর, অর্থাৎ আমি পীর হওয়ার পর আপনি নিয়ে আসছেন, তার মানে আমাকে খুশি করার জন্য, আমি যেন আপনাকে বেশি কাছে ডাকি, আপনার সাথে আমার সাথে যেন আপনাকে বসাই, বা কোনো কিছু অর্জন করার জন্য আপনি নিয়ে আসছেন। এখানেও আল্লাহওয়ালা ব্যক্তিরা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? বর্তমান যুগে এমন কয়জন আছে তা তো এটা কিন্তু একটা প্রশ্ন। বর্তমান দেখা যাচ্ছে আসলে আপনি আমার অভিজ্ঞ আছেন, আপনি অনেক জায়গায় গিয়েছেন মাশাআল্লাহ। তো দেখা যাচ্ছে বেশিরভাগ দরবার বলেন, খানকা বলেন, পীর বলেন, আলেম বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, প্রতিটি সেক্টরে দেখা যাচ্ছে আপনি হাদিয়া দিবেন, আপনাকে স্মরণ রাখবেন, আপনি একটু আপ্যায়ন বেশি করবেন, আপনাকে মনে রাখবেন, আপনি মসজিদের 2 টাকা হাদিয়া বেশি দিলেন, আপনার নাম তার বয়ানে নেবেন। এই যে সিস্টেমগুলো, তো এখানে তো দেখা যাচ্ছে যে হাদিয়া দিচ্ছে সে সম্মানের পাওয়ার জন্য দিচ্ছে, আর যে হাদিয়া নিচ্ছে সে মনে করছে সে আমার কাছ থেকে আমার টাইম নিচ্ছে, আমার টাইম কিনে নিচ্ছে। এটাই তো বর্তমান
ঘটছে। এমনটাই। তো এটা আসলে উচিত নয়। অথচ হাদিয়া দেয়া ইসলামের মধ্যে কত সুন্দর একটি কাজ ইসলামের মধ্যে, জি। না? সুন্নাতে মোবারকা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া দিয়েছেন এবং হাদিয়া গ্রহণও করেছেন। এটা দেয়া এবং নেয়া উভয়টাই সুন্নাতে মোবারকা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি, তোমরা যখন সফরে থাকো, ঘরের বাহিরে থাকো, সফরে থাকো, ঘরে ফেরার সময় আর কিছু যদি না আনতে পারো, কয়েক টুকরো পাথর নিয়ে আসো, ঘরের মানুষের জন্য উপহার স্বরূপ কিছু নিয়ে আসো। অর্থাৎ আল্লাহ রসুল এখানে বুঝিয়েছেন কিছু না কিছু নিয়ে আসো ঘরের মানুষের জন্য উপহার স্বরূপ। ও কত গুরুত্ব দেওয়া হয়েছে। এখন সেই হাদিয়াটাকে, সেই উপহারটাকে আমরা অনেকভাবে নিয়েছি। যেভাবেই আপনি বলেন না কেন, কখনো খামের ভিতরে করে, কখনো দাওয়াতের টেবিলে বসিয়ে, আবার কখনো গদিতে বসে, আবার কখনো দামি চেয়ারে বসে, আপনি যেখান থেকে যে অ্যাঙ্গেল থেকে নেন না কেন, এটা নাম আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু সেটা হাদিয়া আর হলো না, সেটা উপহার আর সেটা হলো না। অনেক সময় তো এখানে হাদিয়ার ক্ষেত্রে একটা বিষয় এমন রয়েছে, যেহেতু এই প্রাসঙ্গিক বিষয়, জি, হাদিয়া দেয়া হবে মন থেকে, হাদিয়া দেয়া হবে ভালোবেসে। মানুষের মন খুশি করার নেগেটিভ যে সাইড ওইটা নয়, বরঞ্চ মানুষকে ঘুষ দেওয়ার নিয়তে বা খারাপ নিয়তে এমন নয়। যদি আমি কোনো আলিমকে হাদিয়া দিতে চাই, কোনো পীরকে হাদিয়া দিতে চাই, এটা সম্মানসূচক দেয়া যাবে, কিন্তু সেখানে দেখতে হবে আপনার আমার অন্তর অবস্থা। এমন বলা হচ্ছে যদি কোনো দরবারে আসে তাহলে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসো, তোমার সামর্থ্য না থাকলে তুমি একটি পাথর নিয়ে আসো। সামর্থ্য নেই, না আনলেও কোনো অসুবিধা নেই, আনতেই যে হবে এমনটা না আনলেও কোনো অসুবিধা নেই। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের দরবারে কে পারছে আজ পর্যন্ত হাদিয়া পৌঁছাতে? কারোটাই গ্রহণ করছেন না তিনি, তাই না? কারোটাই গ্রহণ করছেন না। যতই আসুক না কেন, যতই নিয়ে আসেন না কেন, বস্তা ভরে টাকা নিয়ে আসেন, তারপরও পীর তো পীরই। তিনি বলেন যে আমার কোনো কিছুর দরকার নেই, আমার সংগঠনকে দাও। আমিরে আহলে সুন্নাত থেকে বলা হলো না, হুজুর আপনি তো অনেক দেশে সফর করেন, অনেক জায়গায় যান, একজন আপনাকে হেলিকপ্টার দিতে চাচ্ছে, তো কিন্তু না করে দিলেন। ওই টাকা দাওয়াত ইসলামীকে দেন, দিনই কাজ হবে। আমি কি করবো এটা দিয়ে? আমার কি প্রয়োজন রয়েছে? হাদিয়া ছাড়াও পীরের মুরিদ হওয়া যায়, হাদিয়া ছাড়াও আপনি দরবারে আসা যাওয়া করতে পারবেন, হাদিয়া ছাড়াও আপনি ফয়েজ বরকত পাবেন। যখন সেই উপহারটা, হাদিয়াটা দেওয়ার ব্যাপারে আপনার অন্তরে কোনো নিয়ত জন্মাবে যে আমি এই জন্য দিচ্ছি, কেন দিচ্ছি, এই জন্য দিচ্ছি, এটা আমি পাবো, বা আমাকে ডাকবে, বা আমি পেয়ে যাব, সেটা দরবার হোক আর সেটা অফিস আদালত হোক, কোনো জায়গাতেই সেটা ইসলাম সেটাকে গ্রহণযোগ্যতা দিচ্ছে না এবং ইসলাম সেটার সাপোর্টও করছে না। এটা পরিপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনা হয়তো আপনারও মনে আছে কি, কোনো এক সাহাবী আল্লাহ রসুলের দরবারে স্বর্ণের আংটি নিয়ে আসছিলেন উপহার দেওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হাতে নিলেন, হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করে দেখলেন, দেখার পরে আবার সেটা ফেরত দিলেন। তো জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের আংটি আপনার জন্য নিয়ে আসছে, আপনি চাইলে তো রেখে দিতে পারতেন বা ঘরের কাউকে দিতে পারতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফেরত দিয়ে নসিহত করলেন যে স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা কতটুকু, ইসলাম যে শরীয়তের হুকুম আমাদেরকে দিয়েছে, পুরা শরীয়তের মাসলা মাসাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দিলেন ওই সাহাবীদেরকে, যে স্বর্ণ ব্যবহারের ব্যাপারটা। এমন একটা হাদিস বাগে এসেছে, এক সাহাবী স্বর্ণের আংটি প্রদান করেছে। তো আল্লাহ রাসূল দরবারে আসলেন, আল্লাহ রাসূল কি করলেন, তার আংটিটা খুলে ফেলে দিলেন। তো ফেলে দেওয়ার পর আল্লাহ রাসূল চলে গেলেন। ওই সাহাবী আংটিটা উঠালেন না, তুললেন না, বললেন, কেউ বলল যে আপনি আংটিটা তুলে নিন, আল্লাহ রাসূল ফেলে দিয়েছেন তো কি হয়েছে, আপনি পরবেন না, আপনি সেটা বিক্রি করে অন্য কাজে লাগিয়ে দিবেন। বললেন না, যে আংটি আল্লাহ রাসূল ফেলে দিয়েছে সে আমি আংটি কখনো তুলব না, কখনো তুলতে পারি না। আল্লাহ রাসূল যেটাকে এতভাবে অপছন্দ করেছেন। দর্শক, বিষয় নিয়েছি আমরা উপহার আদান প্রদান। আপনি আলোচনা করছিলাম যে এমন কিছু দিক রয়েছে সেখানে আপনি উপহার নিয়ে গেলেও সেটাকে কি বলে কামরুজ্জামান ভাই, অনেক সময় সুদ ঘুষে পরিণত হয়ে যায়, তাই না? এমন প্রেক্ষাপট আছে যেখানে ঘুষে পরিণত হয়ে যাবে, এমনটা তো করাই যাবে না, ইসলাম তো অনুমতি দেয় না, আরও গুনাহ হবে, জাহান্নামের হকদার হবেন। এবার আসি হাদিয়া দেওয়ার ব্যাপারে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম যে যখন তোমাদেরকে কেউ কিছু উপহার দেয়, তোমরা সমপরিমাণ ওই ভ্যালু অনুযায়ী দেওয়ার চেষ্টা করো। কেউ আপনাকে যদি মনে করে, উদাহরণস্বরূপ যে পণ্যটা দিয়েছে গিফট, সেটার দাম 500 টাকা আছে,
তো আপনিও চেষ্টা করবেন কি আমিও সুযোগ বুঝে তাকে এমন একটা সময় উপহারটা দিব, সেটাও কমপক্ষে তার চাইতে ভালো হোক, আর না হয়তো ওই বরাবরই হোক, এমন একটা গিফট আমি তাকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে কারো বাড়িতে আপনি যাচ্ছেন বেড়ানোর জন্য বা বেড়াতে যাচ্ছেন আত্মীয়র বাড়িতে, সেখানেও গিফট নিয়ে যান। বড়দের জন্য বড়দের যেভাবে বড়দের জন্য নেওয়া হয় এভাবে বড়দের জন্য নেন। ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য ছোট জিনিস নিয়ে যান, অর্থাৎ চকলেট, তাদের জন্য যা ছোটরা পছন্দ করে বেশি এমন একটা নিয়ে যান। অনেক সময় তো অনেকে দেখা যায় কামরুজ্জামান ভাই, অনেকের মাশাআল্লাহ ভালো একটা অভ্যাস ছোটদেরকে বড়দেরকে গিফট দেওয়ার, উপহার দেওয়ার। অনেক সময় ব্যাগের মধ্যে চকলেট রাখে, যেমন উদাহরণস্বরূপ কোথাও রওনা হয়েছে, তো তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল বা আত্মীয়র সাথে দেখা হয়ে গেল, সাথে বাচ্চা ছিল, ব্যাগ থেকে বের করে বাচ্চার হাতে চকলেট দিয়ে দিল। এটাতে যা খুশি হয় না মানুষ, আপনি বড় যে আছে তাকে যদি আপনি 500 দেন, এটাতে যে খুশি না হবে তার চেয়ে বেশি খুশি হবে তার সন্তানের হাতে আপনি একটা চকলেট তুলে দিলে। কেন আমার সন্তানের প্রতি তার এত মায়া, বা আমার সন্তানকে সে এত মায়া করে, আমার সন্তানের জন্য একটা চকলেট নিয়ে আসছে, 2টা চকলেট নিয়ে আসছে। এই যে উপহার স্বরূপ দেওয়ার একটা চিন্তাভাবনা, মন মানসিকতা চমৎকার, এবং এতে করে মহাব্বত আর ভালোবাসা বৃদ্ধি করে, যেটা হাদিসে পাকে আমরা শুনলাম যে উপহার আদান প্রদানে মহাব্বত সৃষ্টি করে, অন্তরের মধ্যে যে বিদ্বেষ থাকে সেটা দূর হয়ে যায়, আপনার প্রতি ভালোবাসাও তৈরি হবে। অনেক সময় দেখা যায় যাদের সাথে আপনার একটু মন মালিন্য আছে বা কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে তর্ক বা কথা কাটাকাটি হয়েছে, অনেকদিন ধরে তার কাছে আপনি যান না বা দেখা সাক্ষাৎ হয় না, কথা বলেন না, যান একদিন একটা আতর নিয়ে তার টেবিলে রেখে আসেন। যদি সামনে থাকে তবে রুমে যান, সালাম দেন, আতরটা তাকে দেন, আমার পক্ষ থেকে একটা উপহার আপনার জন্য আতর নিয়ে আসছি। এরপর থেকে যদি আর এই ঝামেলা থাকে আপনাদের মাঝে তখন বলিয়েন। এটা একটা সুন্দর মাধ্যম সমঝোতা করা। কিন্তু মাশাআল্লাহ বলেন, এমনও তো দেখা যায়, আমি আপনাকে প্রশ্ন করছি, এটা আপনি মাঝে দর্শককে বলবেন। তো এমন দেখা যাচ্ছে আপনি কারোর সাথে শত্রুতা বা এমন হিসাব দিয়ে চলছে, এখন সে একটা উপহার তার টেবিলে রেখে দিল, সে চলে গেল। এখন সে যার কাছে পাঠিয়েছে সে দেখলো, সে ভাবতেছে, দেখছো সে আমার মন মানে আমাকে পটানোর চেষ্টা করতেছে। এক্ষেত্রে কি বলা যায়? না, সুধারণা তো মুসলমানদের প্রতি রাখতে হবে। যদি আপনি ডাইরেক্ট কেমনে বলবেন যে সে আমাকে কাবু করার জন্য বা আমাকে নিজের প্রতি ধাবিত করার জন্য আমার জন্য উপহার নিয়ে আসছে। হ্যাঁ, যদি পূর্বের কোনো ঝাইঝামেলা থেকে থাকে তবে ভালো ধারণা রাখতে হবে যে সেটাকে মীমাংসা করার জন্যই আমার জন্য উপহার নিয়ে আসছে। না হয়তো কি দরকার ছিল, সে মীমাংসা করতে চায়, তখন আপনিও এক কদম এগিয়ে যান তার জন্য। আপনি না হয় তাকে একটা মেসেজ করে দেন, তাকে একটা সালাম পাঠান, আপনার দেওয়া উপহারটা আমি পেয়েছি, এই তো হয়ে গেল, কথা বলা শুরু হয়ে গেল। তো উপহার, গিফট, এটা অনেক খুশি মানুষের অন্তরে জন্মায়। একটা উপহার পেলে খুশি। আপনি দেখবেন দূর থেকে আপনার কাছে একটা কল আসছে বা মেসেজ আসছে, কামরুজ্জামান ভাই, জাকির ভাই আসতেছে আপনার এলাকাতে, আপনার জন্য ছোট্ট একটা গিফট আমি পাঠিয়েছি, আপনি প্লিজ এটাকে গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। এখন থেকে কামরুজ্জামান ভাইয়ের ভিতরে শুরু হয়ে গেছে, কি গিফট আসতেছে, কি পাঠাচ্ছে, কি পাঠাবে, দেখি কি আসে। যতক্ষণ পর্যন্ত হাতে না পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত খুলে না দেখছেন, ততক্ষণ পর্যন্ত ভিতরে এটাই, কোন গিফট আসতেছে, কি পাঠাচ্ছে। তো গিফট মানুষকে কতটা খুশি করে, শুধু বলছে আপনার জন্য পাঠালাম, কারো মাধ্যমে পাঠিয়েছি, তো এখন থেকে শুরু হয়ে গেছে কি আসতেছে। হয়েছে এটা আমার সাথে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের পরে কোনো একজনকে গিফট দেওয়ার প্রয়োজন ছিল, কুমিল্লাতে বাড়ি। তো আমি তাকে ফোন দিয়ে তার অ্যাড্রেসটা নিয়েছি যে আপনার অ্যাড্রেসটা একটু দেন, একটা কুরিয়ার করতে হবে আপনার জন্য। তো উনি অ্যাড্রেস দিয়ে এখন এর মধ্যে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, জাকির ভাই কী পাঠাবে। এরপর বললাম আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, 2-4টা কিতাব এবং আতর, জমজমের পানি, আরও কিছু তসবিহ এটার মধ্যে ছিল। তো বললাম আপনার জন্য কিছু গিফট পাঠিয়েছি আমি, পৌঁছে যাবে বাড়িতে সময় মতো। যতক্ষণ না পেয়েছে ততক্ষণ মানে ঘন্টা 2-4 ঘন্টা সকালে সন্ধ্যায় মেসেজ আসতেছে, ভাই কি পাঠিয়েছেন আপনি। এই যে একটা খুশি মনেই হয় যে গিফটে আসতেছে, এটা শুনেই মানুষের ভিতরে একটা খুশি অনুভব হয় যে আমার জন্য কোনো গিফট পাঠিয়েছে। অনেক দামি গিফট, অনেক টাকা দামি, এটা তো সচরাচর কাউকে কেউ দেয় না, কিন্তু ওই যে জানা কথায় 200-500 টাকার মধ্যেই একটা গিফট হবে আমার জন্য, তাতেই এত খুশি। তো আপনার প্রতি তার শত্রুতা কেমনে থাকতে পারে? এক ইসলাম ভাই তার ছেলেকে আমাদের সাথে কাফেলায় পাঠিয়েছে, সে চলে যাবে। আমি কি করলাম, একটি আম, কয়েকটা কাঁঠালের কুশ তাকে দিয়ে দিলাম, বললাম এগুলো আপনার বাবাকে দিবেন। সুবহানাল্লাহ। তো ঘরে নিয়ে এগুলো, পরে ফোন দেওয়া হলো যে আসলে আমি তো এগুলো পেয়েছি, আপনি এগুলো কেন করলেন।
বা আসবেন আমাদের বাসায় আবার আসবেন, এ তো সে খুশি হয়ে গিয়েছে। জি জি, খুশি হয়েছে। আমি একটা আম দিয়েছি, কয়েকটি কাঁঠালের কুশ দিয়েছি, এর মূল্য কত টাকা? খুব কম, কিন্তু সে যে পেয়েছে বা সে যে খুশি হয়েছে, জি, জি। এটা তো অনেক বড় কিছু। এমনটা আপনি এটা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে এই বিষয়গুলো আজকাল মানুষ নিচ্ছে, যে তবে ওই যে নিয়ত সাফ হতে হবে। যদি কোনো ব্যক্তি এই নিয়তে পাঠায় কি সে আমার অ্যাডভার্টাইজ করবে, সে আমার প্রমোশন বা সে আমার কিছু দুনিয়াবি ফায়দা জন্য এমন কিছু নিয়ত থাকে, তবে সেটা অনুমতিও নেই এবং এর জন্য শাস্তি অবধারিত আমাদের জন্য। তওবা করতে হবে। এর পূর্বে যদি এমন কাজ কেউ করেছি যে হাদিয়ার নামে, উপহারের নামে আমরা ঘুষ দিয়েছি, তবে এর জন্য তওবা আপনাকে করতে হবে এবং মুফতি সাহেব থেকে যোগাযোগ করে এর কাফফারা কি রয়েছে, কিভাবে থেকে বের হওয়া যায়, সেই গুনাহ কিভাবে মাফ হবে, এটা আপনাকে জেনে নিতে হবে। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি উপহার আদান প্রদান, তাও আমরা আরো কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি তো আজকে মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখি, ভালো লাগে। মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর আলোচনা করে। ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখেন, মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে আলোচনাগুলো। আল্লাহ পাক কবুল করে নিক, এভাবে করে সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার বাড়ি জয়পুরহাট ডিস্ট্রিক্ট। আপনাদের চ্যানেল আমার খুবই ভালো লাগে, আমি সারাক্ষণই দেখি, সবাই দেখে, আরো মানুষকে আমি দেখাই তো। আল্লাহ তাআলা কবুল করে নিক। হ্যাঁ, এটাও নেকির দাওয়াত যে মাদানী চ্যানেল আপনি নিজে দেখছেন বা অপরকে দেখার জন্য দাওয়াত দিচ্ছেন, এটাও কিন্তু নেকির দাওয়াত। আল্লাহ তাআলা কবুল করে নিক। এভাবে করে আপনিও নিজে দেখবেন এবং অপরকেও মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহ প্রদান করবেন। পরবর্তী কল দেন। আমার কাছে মাদানী চ্যানেল দেখতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মুবারাকা এবং কোরআন হাদিস সম্পর্কে খুব সুন্দর সুন্দর আলোচনা হয়ে থাকে, যা আমাদের জন্য খুবই শিক্ষণীয় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ তাআলা দয়া করুক আমাদের প্রতি। আমরা অনুষ্ঠানে আলোচনা শুনছি দর্শক শ্রোতা, উপহার দেয়া এবং নেয়া নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কোনো ব্যক্তি আসতেন, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইতেন বা নাই চাইতেন, তার অন্তরও যদি থাকতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা আমাকে দিতেন, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে ভাবা, চিন্তা করা, সেটাও আল্লাহ রসুল জেনে যেতেন এবং তাকে সেই উপহারও প্রদান করে দিতেন, যে সে যেটা মনে মনে আশা করছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে দিয়ে দিতেন, তবে সেটা সে পেয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়া লাগতো না, চাওয়া ছাড়াই আল্লাহ রসুল দিয়ে দিতেন। সেক্ষেত্রে যারা চেয়েছে, আল্লাহ রসুলের দরবারে এসে যদি কোনো ব্যক্তি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, অথবা আল্লাহ রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না খেয়ে আছি। এমন ঘটনা তো অসংখ্যবার ঘটেছে। আল্লাহ রসুলের দরবারে একবার এক সমুদ্র গ্রাম্য কোনো সাহাবী এসেছিলেন, এসে দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি চাদর পরিধান করে গায়ে জড়িয়ে আছেন। তো সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই গ্রাম্য সাহাবী কথা বলতেছেন না, আশেপাশে যারা ছিলেন ওই সময়, তারা বলতেছে, আল্লাহ, কোন ব্যক্তি চলে আসছে, আল্লাহ রসুলের চাদরটার পছন্দ হয়ে গেছে। আমাদের মাঝেও কিন্তু এমন লোক কিছু পাবেন হুজুর। হ্যাঁ, আপনার মাথায় ইমামা না, ওর যদি একবার ভালো লাগে না, আপনাকে বলে দিবে, হুজুর আপনার ইমামাটা খুব সুন্দর হয়েছে। পারে না, চায়, অনেকে চায়, আবার পারে না, মাথাতে খুলেও নেয়। তো ওই সাহাবী যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা চাদর, তো আশেপাশের সাহাবীরা ভাবতেছে, বলতেছে, এ কেমন লোক, আল্লাহ রসুলের চাদর এরকম নিয়ে নিবে, পছন্দ তো হয়েছে, বলেই দিয়েছে, নিয়েও নিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে ওই চাদরটা গিফট উপহার দিয়ে দিলেন। তারপর সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এই চাদর ছাড়া অন্য কোনো কাপড়ও তেমন ছিল না, আপনি না দিলেও পারতেন, তাকে বুঝাতাম আমরা যেন সেটা না নেয়, কিন্তু আপনি তো দিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার অনেক পছন্দ হয়েছে এই চাদরটা, তাই আমি তাকে এটা দিয়ে দিয়েছি। তো আল্লাহ রসুলের দরবারে কেউ এসে চাইতো, এরপরে আল্লাহ রসুল দিতেন, এটা তো আছেই। কেউ না চাইলেও শুধু অন্তরে যদি চিন্তা ভাবনা থাকতো যে আল্লাহ রসুলের কাছে আমি এই জিনিসটা পেতাম। ওই হাদিসে পাকে যেটা আপনি বলছেন,
তো কেউ জিজ্ঞাসা করলো, আরে ভাই তুমি আল্লাহ রাসূলের কাছ থেকে চাদরটা নিয়ে নিয়েছো, এটা দামি চাদর ছিল, আল্লাহ রাসূলের পছন্দ ছিল, তুমি অন্যটা চাইতে পারতে। না, আমি এটা চেয়েছি, আমাকে এটা দিয়ে দাফন দেওয়া হোক। জি জি, যেটাই আর হাদিসে পাকের মধ্যে, যেন আমি এই চাদরটা নিয়েই কবরে যেতে পারি, এটা জড়িয়েই যেন আমাকে দাফন করা হয়, এটা নিয়েই যেন আমি সাথে যেতে পারি। আরেকটা হাদিস পাকে এসেছে, আল্লাহ রাসূল মানে মিম্বরে বসে সবাইকে ইরশাদ করছেন, যদি কেউ আমার প্রতি কোনো হক থেকে থাকে সেটা করে নাও। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু হক আছে। কি? আমি সম্ভবত এভাবে এসেছে যে আমি আপনার পিঠে চাবুক মারতে চাই, এমন একটা কথা বলল। নয়, যেই লাঠিটা আল্লাহ রসুলের জায়নামাজে ছিল, তো ওখানে একটি লাঠি ছিল, যেটা ওই সাহাবী বলছিলেন কি আপনি যেভাবে এই লাঠিটা দিয়ে আমার পেটে আঘাত করেছিলেন, আঘাত বলতে জামাতের কাতার সোজা করতে বলছিলেন। তো যখন হাতে লাঠি ছিল, তো আল্লাহ রসুল বললেন, জি তুমি একটু পিছনে যাও। এটা আছে, এমন একটা হাদিস পাকে আসছে। তো কেউ বলল, যারা আমার প্রতি কোনো কিছু আছে সেটা করে নাও। অর্থাৎ তোমরা যদি আমার কাছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটি অভিযোগ আছে, আমার একটি প্রতিদান আছে, আমার একটি প্রাপ্য আছে। কি? আমি এবার বললো, হয়তো আপনি আমাকে একদিন মেরেছেন কিনা, তো আমি চাই আপনাকে প্রহার করতে, আমি আপনার পিঠে চাবুক মারতে চাই। তো আল্লাহ রাসূল শরীর খুলে দিলেন, দাও তুমি তোমার ইচ্ছা পূরণ করো। তো দেখেন সাহাবায়ে কেরামের আবেগ ভালোবাসা কেমন। যখন আল্লাহ রাসূল নিজ চাদর মুবারককে সরে দিলেন, কাপড় মুবারক খুলে নিলেন, পিঠ মোবারক দেখা যাচ্ছে, ওই সাহাবী আসলো, এসে আল্লাহ রাসূলের পিঠ মোবারক জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাবুক মারার জন্য আসিনি, আমি এসেছি আপনার পিঠ মোবারকে আমার শরীরকে লাগাতে। আল্লাহু আকবার। ভালোবাসা কেমন ছিল, আবেগ কেমন ছিল। তো সাহাবায়ে কেরাম সবাই শান্ত হয়ে গেলেন। দেখেন এখানে তার উদ্দেশ্য কি ছিল? আমি আল্লাহ রাসূলের সাথে স্পর্শ হব। ওই ঘটনাটাই এটা, আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করার জন্য যখন সবাইকে বলছিলেন, তখন হাতে আশা মোবারক ছিল, লাঠি মোবারক ছিল, তো বললেন যে তোমরা কাতার সোজা করো। ওই কাতার সোজা করতে বলতে গিয়ে একজন সাহাবী দাঁড়ানো ছিল, তাকে বললেন তুমি একটু আগে বা পিছে, এভাবে বলছেন। তখন ওই লাঠির মাথা গিয়ে ওই সাহাবীর পেটে লেগেছে, এবং ওই সাহাবী শুধু চাদর পরে নামাজে আসছিলেন, পেট খোলা ছিল। তো সেখানেই তো আল্লাহ রসুল যখন বললেন যে যা যদি কারো কোনো প্রতিদান থাকে, মানে প্রতিশোধ নেওয়ার থাকে, তো বলে ওই সাহাবী দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আছে। কি আছে? যে এভাবে একদিন আপনি নামাজের কাতার সোজা করতে গিয়ে আমাকে বলছেন কাতার সোজা করার জন্য, তখন আপনার লাঠির মাথায় এসে আমার পেটে লেগেছে, তো আমার সাথে যেভাবে হয়েছে আমি এইভাবেই চাই। আল্লাহ রসুল নিজের জুব্বা মোবারক তুলে দিলেন, কর্তা কাপড় সরিয়ে দিলেন, নেও তুমি তোমারটা যেভাবে ইচ্ছা সেভাবে আদায় করো। তখন তিনি জড়িয়ে ধরলেন এবং নূরে যে নবুয়াত মোহর, এটার উপর চুমু দিলেন, পিঠ মোবারক, জি এটা চুমু দিলেন, আর বললেন যে আমি জানি, এটা শুনেছি, যদি কেউ এটার সাথে স্পর্শ হয়ে যায় তবে তার জন্য জাহান্নাম আর হারাম হয়ে যাবে, সে আর জাহান্নামে যাবে না। সাহাবী তো সাহাবী ছিলেন, তারা তো জান্নাতি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও জানতেন আল্লাহ রসুল যে সে এটাই করবে আর এটাই হবে, এজন্য আল্লাহ রসুল তাকে অনুমতি দিয়ে দিলেন, এবং এখান থেকে আল্লাহ রসুল সাহাবীকে মানা করলেন না বা নিষেধ করলেন না। এরপরে আল্লাহ রসুলের যে হাদিয়ার ব্যাপারগুলো এসেছে বা উপহারের ব্যাপারে, কোনো সাহাবী দাওয়াত দিয়েছে আল্লাহ রসুল একাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবারের ইন্তজাম খুবই কম, আপনি একা আসবেন, যদি আপনি কাউকে সাথে নিয়ে আসেন তবে হবে না, কিন্তু আমি লজ্জায় পড়ে যাব, আমি আপনার জন্য আয়োজন করতে পারবো, আর কাউকে আপনি সাথে নেবেন না, যদি নেন তবে আমি অপমান হব, খাবার দিতে পারবো না। তো আল্লাহ রসুল মুচকি মুচকি হাসলেন আর বলেন, ঠিক আছে তুমি যাও, বাকিটা আমি দেখে নেব। তো সাহাবী চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বলতে লাগলেন, একটা সংবাদ আছে। কি সংবাদ? খন্দকের যুদ্ধে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল সবাইকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 10 জন কয়েকজন সাহাবীকে নিয়ে আসবেন। হ্যাঁ, ওটা তো ওই 10 জনের কথা বলেই দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে এই খন্দকবাসী তোমাদের সবাইকে জাবির দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কেমন ক্ষমতা তাকে দিয়েছেন, সাহাবী দাওয়াত দিয়েছেন, ওখানে তো 10 জনকে দাওয়াত দিয়েছেন, আপনার সাথে আরো 10 জনকে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল তো সবাইকে বলে দিলেন, তো তোমাদের সব যারা আছে সবাইকে দাওয়াত জাবের রাদিয়াল্লাহু তাআলা করে। তো সাহাবীদের আকীদা বা কেমন ছিল? আল্লাহ রসুল যখন সবাইকে নিয়ে আসছেন, ইন্তজাম আল্লাহ রসুলই করে দিবেন, আল্লাহ রসুলই করে দেবেন। ঘরে গেল, বলো বিবি, আল্লাহ রসুল এমন এমন ঘটনা ঘটিয়েছে, তুমি চিন্তা করো না, আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা হবে, তুমি তোমার কোনো চিন্তা নেই, তোমাকে যা হুকুম দিয়েছে তুমি তাই করো। রাইট।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবাইকে নিয়ে গেলেন, এখানে দেখেন, আপ্যায়নও সবাইকে করালেন। এখানে সাহাবীদের বিশ্বাস কেমন ছিল, আকীদা কেমন আর ছিল, সাহাবীদের নারী সাহাবী মহিলাদের স্ত্রীদের বিশ্বাস সাহাবিয়াতের কেমন ছিল, কেমন বিশ্বাস ছিল, তাই না? আকীদা কেমন ছিল, কেমন ভালোবাসা ছিল। তো তাদের এমন, সহধর্মিণী কেমন ছিল। হ্যাঁ এমনই আল্লাহ পাক আমাদেরকে উপহার যেগুলো আমরা আদান প্রদান করি, এগুলোর যেন আমাদের নিয়ত যেন আমাদের ভালো হয়, নিয়ত যেন আমাদের পরিষ্কার হয়, নিয়ত যেন আমাদের সাফ হয়, সওয়াবের নিয়তে যেন দিয়ে থাকি, এবং আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য যেন উপহার সামগ্রী আমরা একে অপরকে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক, একটি ছোট্ট কালাম আমরা রেকর্ডেড কালাম আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে শেষ কিছু আলোচনা করব আজকের এই বিষয় নিয়ে, এরপর অনুষ্ঠান থেকে বিদায় নেব। আল্লাহ চাই যে আমাদেরকে একটি কালাম যদি শুনিয়ে দিতেন। মওলা 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 Mola 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 করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান, মওলা করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। তুলেছি দু হাতে সুমহান, তুলেছি দু হাতে সুমহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। মোলা 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 এই জমিনার এই আসমান, তোমার অধীনে খোদা মহান, এই জমিনার এই আসমান, মওলা তোমার অধীনে খোদা মহান, সবার প্রতি তুমি মেহেরবান, যাব কোথায় বলো রহমান, তুমি শোনো আমার রহমান, রেখো লাজ হাসরে দয়াবান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। মোলা 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 অতি মহান তোমার শান, করে সবাই তোমার গুণগান, অতি মহান তোমার শান, মওলা করে সবাই তোমার গুণগান, তুমি স্রষ্টা আমাদের ইমান, তোমার উপমানে রহমান, তোমার কাছে আমার আহ্বান, করো গুনাহ ক্ষমা দয়াবান, করো দয়া হে খোদা মহান, করো দয়া
আমরা গরিব দুঃখী মুসলমান, আজ বিশ্বের মাঝে পেরেশান। হে অনন্ত অসীম রহমান, শোনো আমাদের আহ্বান, শোনো আমাদের আহ্বান। আমরা গরিব দুঃখী মুসলমান, মাওলা আজ বিশ্বের মাঝে পেরেশান। মাওলা হে অনন্ত অসীম রহমান, শোনো আমাদের আহ্বান। দাও না শক্তি এমন শক্তিমান, যেন গাই ইসলামের জয়গান। করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। তুলেছি দু হাতে সুমহান, তুলেছি দু হাতে সুমহান। করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা, মাশাআল্লাহ, চমৎকার একটি কালাম আমরা শুনলাম আমাদের রাশেদ আত্তারি মাদানী ভাইয়ের। আল্লাহ পাক কবুল করেনি। খুবই চমৎকার কালাম, খুবই চমৎকার কালাম। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক, আলোচনা করছিলাম আমরা উপহার আদান প্রদান নিয়ে। হ্যাঁ, উপহার যদি কোনো ব্যক্তি আপনাকে দেয়, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, সেটা নিয়ে কথা না তোলা বা তাকে জিজ্ঞাসা না করা কত দিয়ে কিনেছেন। অনেক মানুষ আপনাকে, কেউ বা আপনাকে ঘড়ি দিয়েছে, হাতের ঘড়ি। এখন আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু যে দিয়েছে তাকে জিজ্ঞাসা করা যাবে না কত দিয়ে কিনেছেন, তো আমার পছন্দ হয়নি, এটা বলা যাবে না। জি, সে আমাকে গিফট দিয়েছে, এটার মূল্য কত, হুম, তার ফোকাস যাচ্ছে মূল্যের দিকে। মূল্যের দিকে। কিন্তু সে যে আপনাকে ভালোবেসে মহব্বত দিয়ে দিচ্ছে, তার এটা- মহব্বতের কোনো আপনার পরোয়া নেই। দামই নেই তার ভালোবাসার, তাই না? এখন জিজ্ঞাসা করে মূল্য কত। আচ্ছা, রংটা আমার আবার পছন্দের দেখবে হয়নি। কোন ব্র্যান্ডের, হ্যাঁ, আবার আসল কিনা নকল, রং ঠিক আছে যেটা বলে, রং ঠিক আছে কিনা, কতদিন টিকবে। কামরুজ্জামান ভাই আমার জন্য ঘড়ি তো আনছে, কিন্তু রংটা আমার পছন্দ না। হ্যাঁ, আচ্ছা, ঘড়ি তো আনছে, কিন্তু চেইনটা অনেক বড়, আমার হাতে লাগে না। আমার মানাচ্ছে না, আচ্ছা, আমার কেমন হাতে মানাচ্ছে না, দেখাচ্ছে। আমার কালারের সাথে ঘড়ির ভাই আপনার কাছে গিফট দিয়েছে, আপনি পাওনা দেন না, আপনি কখনো তার কাছে আমানত রাখেননি, সেটা ফেরত দিয়েছে এমনটা না। আপনার জন্য সে ভালোবেসে মহব্বত করে এমনিই নিয়ে আসছে, উপহার স্বরূপ নিয়ে আসছে। আপনি একজন মুসলমান, আত্মীয়, কাছের মানুষ, তাই উপহার নিয়ে আসছে। এখন যদি আপনি বলেন কালার ঠিক নেই, তো বড় হয়ে গেছে, তো কম দামি ছিল, নকল ছিল, ব্র্যান্ডের না, তো আপনি কি পাওনা দেন নাকি যে আপনাকে ওইভাবে দিবে সে? আল্লাহ রাসূল হাদিসে পাক ইরশাদ করেছেন, ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না, হে মুসলমান নারীরা, তোমরা তোমাদের পাশের প্রতিবেশী তোমাকে যদি অল্প পরিমাণ হাড্ডি মাংস দেয়, সেটাকে তুমি তুচ্ছ মনে করিও না। তুচ্ছ মনে করিও না। আল্লাহ রাসূল আগে নিষেধ করে দিয়েছেন। আবার অনেক সময় দেখা গেছে যে উপহার যিনি দিয়েছেন তার মন খুশি কিভাবে করতে হবে এটাও আমরা জানি না। হ্যাঁ, কি বলে, কোন ভাষায়, কতটুকু কথা বলে, মনটা আমরা খুশি। একজন নিয়ে আসছে, আমি তাকে একটু সান্ত্বনা দেই বা ভালো দুইটা কথা শোনাই। এর পাশাপাশি দেখা গেছে আপনি যার জন্য নিয়ে যাবেন, এটাও বলে দেই আপনাদেরকে। আল্লাহ চায় আমাদের ম্যানার্সের মধ্যে এগুলো চলে আসুক। আর যখন কারোর জন্য গিফট নিয়ে যাই আমরা, তো নিয়ে গিয়ে যদি অসুস্থ ব্যক্তির জন্য কিছু নিয়ে যাই বা মুরব্বীদের জন্য কিছু নিয়ে যাই, বাচ্চাদের জন্য নিয়ে যাই, ওই বাড়ির মানুষ কেমন আছে বা জিজ্ঞাসা করতে হবে আপনারা কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, কি অবস্থা। যদি রুগী হয় তো রুগীকে জিজ্ঞাসা করা এখন আপনার অবস্থা কেমন, ডাক্তার কি বলছে, ওগুলো না। আমি আপনার জন্য যে গিফটটা নিয়ে আসছি না,
মনে রাখতে হবে এই গিফট কিন্তু অল্প স্বল্প দামের না, এটা ভিআইপি গিফট, এটা কিন্তু দামি গিফট। আপনাকে কে জিজ্ঞাসা করছে? আপনি কম দামেরটাই নিতেন। এখন এমন একটা জায়গাতে আপনি গিয়েছেন গিফট নিয়ে, সেখানে গিয়ে আপনার গিফটের প্রশংসাই আপনি করছেন শুধু। আচ্ছা, এরপরে আবার কি হয়, কামরুজ্জামান ভাই, গিফট নিয়ে যাওয়ার পরে 2-4 জনের গিফটের সাথে সেটা তুলনা করা হয় যে আমি আনছি এত দামিটা এই কোম্পানিটা, সে আনছি এই কোম্পানিটা, তো আপনি গিফট তো তাই, তবে আপনি মানুষকে দেখানোর জন্য নিয়ে গেছেন, এমনটা যেন না হয়। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ইরশাদে কারিমা, 3টি জিনিস যদি তোমার কাছে উপহার আসে, এই 3টিকে তো তুমি ফেরত দেবেই না। এর মধ্যে দুধ এবং বালিশ আর আতর, এই 3টি বিষয় যদি গিফট আসে, তবে সুন্নাতে মোবারকা সেটা রেখে দেওয়া, এটা না বলতে নেই। এবং গিফট আসলে তো না বলতেই নেই, যে নিয়ে আসছে সে আপনাকে ভালোবেসে খুশি হয় আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য নিয়ে আসছে। কিন্তু বিশেষ করে এই 3টা বিষয়কেই না বলতে নেই। হ্যাঁ, আল্লাহ রসুল এটাকে নিষেধ করছেন যে এগুলোতে তোমরা না করবে না কখনো। এগুলো যে হাতের কথা বললেন হুজুর, এমনও দেখা যায় যেটা বলেন পছন্দ হচ্ছে না, কালার মিউচুইট হচ্ছে না, তো একজন খুশি মনে আপনার সন্তুষ্টির জন্য আপনাকে মহব্বত করে গিফট এনেছে, মানলাম আপনার পছন্দ হয় নাই, এখন আপনার চেহারা এমন একটা ভঙ্গি করে রাখেন মনে হয় আপনি অসন্তুষ্ট, বা সে যে নিয়ে এসেছে তার প্রতি আপনি শ্রদ্ধাশীল হবেন বা একটু খুশি মনোভাব দেখাবেন, এটা না করে মুখটা তেরা করে রাখেন, এটা তো ঠিক না। এখন মানলাম আপনার পছন্দ হয়নি, আপনার বুঝে আসেনি, অন্তত সে যে কষ্ট করে মহব্বত করে নিয়ে এসেছে, আপনার পছন্দ হয়নি বিদায়ী তো ধন্যবাদটুকু দেন, থ্যাঙ্কসটুকু দেন তাকে ওয়েলকাম তো জানান, শুকরিয়া জ্ঞাপন করুন। আপনার পছন্দ হয় নাই তারপরও তাকে বুঝতে দিবেন না, সেটাই তো ম্যানার্স, তাই না? এটা এখন আপনি যদি প্রকাশই করে দেন, এখন যদি এটা কি ম্যানার্সের মধ্যে পড়লো? এখন সে যে নিয়ে এসেছে সেও ভাববে, দেখেছো আমি এত কষ্ট করে নিয়ে আসলাম, টাকা খরচ করলাম, এটা যাওয়ার জন্য কত কষ্ট করলাম, পছন্দ হলো না, পাত্তাই দিচ্ছে না। আচ্ছা, এমনটাও তো হতে পারে কামরুজ্জামান ভাই, যে আমার জন্য নিয়ে আসছে, হয়তো তার মানে এমন টাকা রাখছিল কোনো কাজের জন্য, সেই টাকা খরচ করে আমার জন্য গিফট নিয়ে আসছে। আচ্ছা, এমনটাও তো হতে পারে কি সে ধার করে টাকা নিয়ে তারপরে গিফট নিয়ে আসছে, এমনটা হয় না? আবার তো এটাও হতে পারে কর্জ নিয়ে তারপরে আমার জন্য গিফট নিয়ে আসছে, কে জানে সে নিজের কাজের জিনিস বিক্রি করে তারপরে আমার জন্য গিফট নিয়ে আসছে, হতে পারে। হ্যাঁ, তো এখন আপনার চেহারা দেখার পরে সে যদি ভাবে আল্লাহ আমি তো না আনাটাই ভালো ছিল, হ্যাঁ জি, আপনার চেহারা দেখে যদি বলে আল্লাহ আমি এত পরিশ্রম, এত কষ্ট, এত টাকা খরচ করে যেটা আনছিলাম এটা না আনাটাই তো ভালো ছিল, এখন তো তার চেহারা দেখে মনে হয় তাই। এমনটা অনেকের সাথে ঘটেছে, অনেকের সাথে হয়েছে, অনেকের সাথেই এমন ঘটনাগুলো ঘটে যায় যেটা আপনি হয়তো আমি চিন্তাও করতে পারি না। অনেক দিন পরে বাড়িতে গিয়েছে, ছেলে বিদেশে থাকে, প্রবাসে থাকে বা ঢাকায় থাকে, ছেলে এমন দূরে থাকে, তো বাড়িতে যাওয়ানোর সময় মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, ভাতিজা ভাতিজি, বোনের জন্য, হয়তো দুলাভাইয়ের জন্য, আরও যারা আছে ঘরের মধ্যে তাদের জন্য নিয়ে গিয়েছে, সবার জন্য কিনতে 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 পকেট ফাঁকা হয়ে গিয়েছে। যখন বাড়িতে গেল তো ভাইকে বললো, ভাই তোমার জন্য আমি একটা মোবাইল আনছি। কি মোবাইল আনছো? আচ্ছা এই কোম্পানি আনছো? আমার তো অন্য কোম্পানি পছন্দ ছিল। ভাতিজার জন্য, তোমার জন্য আমি একটা হাতের ঘড়ি আনছো। দেখি কেমন ঘড়ি আনছো? আচ্ছা এটা, আমার তো ডিজিটালটা পছন্দ, তুমি তো অ্যানালগ নিয়ে আসছো। বাতিজির কাছে গেছে, তোমার জন্য 3 পিস নিয়ে আনছি। কোনটা আনছো? আচ্ছা এই কোম্পানি, আমার তো অন্য কোম্পানির কাপড় পছন্দ, এই কোম্পানি আমি পরিই না একেবারে। মায়ের কাছে গেল, মা তোমার জন্য একটা শাড়ি আনছি, দেখি কেমন শাড়ি, কালার, এই কালার পরে আমার বয়স আছে, আমি তো সাদা কালার পরি। এই যে মানে একটা মানুষ সবার জন্য নিল আর সবাই তাকে কথা শোনাচ্ছে, পকেট ফাঁকাও যার হলো, কথাও তো সেই শুনতেছে। এমন অনেকের সাথে ঘটছে। এমনটি করা উচিত হবে না, কোনো বুদ্ধিমানের কাজ হবে না। যে সে তোফা উপহার এনেছে তাকে তুচ্ছ মনে করব, এটা ঠিক হবে না। এর সাথে আরও কিছু বিষয় আমাদের সামাজিকভাবে রিলেটেড আছে, সেটা হচ্ছে যখন আমরা কোনো ব্যক্তিকে দাওয়াত দিই, ধনী কিংবা গরিব, তো এখানে একটি বিষয় আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। আপনি যেটা বললেন যে পছন্দ হয় না, দেখা যাচ্ছে একজন গরিব লোক, তাকে আপনি দাওয়াত দিয়েছেন, সে তার কষ্টের টাকা থেকে আপনার জন্য একটু উপহার এনেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আপনার যে এবিলিটি বা আপনার অবস্থান অনুযায়ী হতে পারে তার গিফটটি আপনার সমতুল্য হয়নি, কিন্তু তাকে আপনি দাওয়াত দিয়েছেন, সে তার অক্লান্ত পরিশ্রমের টাকা বা ধার করে নিয়ে বা কর্য করে নিয়ে কোনো কিছু বিক্রি করে সে একটি গিফট এনেছে, আপনার দাওয়াতের জন্য এনেছে। এখন আপনার সেই গিফটটা পছন্দ হয়নি, প্রথম কথা তাকে দাওয়াত দিয়ে আপনার পছন্দ হয়নি, হতে পারে কোনো কারণে সামাজিকতা রক্ষা করতে গিয়ে আপনি দাওয়াত দিয়েছেন বা কোনো কারণে দাওয়াত দিয়েছেন, সে একটি গিফট এনেছে। প্রথম কথা হচ্ছে তাকে দাওয়াত দিয়ে আপনার পছন্দ না, দ্বিতীয়ত সে আপনার জন্য গিফট এনেছে এটাও আপনার পছন্দ না, আর তৃতীয়ত সে এসেছে আপনি খুশি নয় বরং নারাজ হয়ে আছেন।
আচ্ছা কামরুজ্জামান ভাই, যদি এমন হয় কি আমি যদি দাওয়াত দেই তো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে, এটাও বা কেমন? গিফটের আশা করা। দেখেন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেন, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, শারু তোয়ামি তোয়ামুল ওয়ালিমাতি ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। বলা হচ্ছে ওই খাবার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার বা নিকৃষ্ট দাওয়াত, যেখানে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। এখানেও কিন্তু তারতম্য, বৈষম্য চলে আসে। তো ওইটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট দাওয়াত, সবচেয়ে নিকৃষ্ট খাবার, যেখানে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। আপনি যেটা বললেন, এখানে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় কেন? সে আমার জন্য কিছু নিয়ে আসবে, ভালো দামি একটি গিফট নিয়ে আসবেন। আর ওকে যদি দাওয়াত দেয়, সে তো আমার জন্য বেশি কিছু আনবে না, তার পকেটে টাকাই নেই, সে আমার জন্য কি নিয়ে আসবে? তাকে দাওয়াতও দিচ্ছে না। তো এটা গেল একটা। আরেকটা হচ্ছে আশা করা। আমি এক ইসলামের সাথে কথা বলছিলাম, বললো হুজুর আমাকে উমুক একজন দাওয়াত দিয়েছিল, তো আমি শুনতে পেলাম যে দাওয়াতের আগেই কে কি দিবে, কে টাকা দিবে দিবে না, এমন একটা লিস্ট তারা তৈরি করেছে, যে উমুকে দাওয়াত দিচ্ছে সে টাকা দিবে, উমুকে দাওয়াত দিচ্ছে সে টাকা দিবে বা কিছু গিফট দিবে। তো আমি যখন শুনতে পেলাম, আমি সেখানে গেলাম, গিয়ে যে আমাকে দাওয়াত দিয়েছে, না গেলে আবার খারাপ দেখা যায়, আমি গেলাম, গিয়ে দাওয়াত খেয়ে আসলাম, 1 টাকাও দিলাম না, দেইনি আমি, কারণ আমার উপর তো এটা জরুরি নয়। আজকাল হুজুর এমনটাই হয়, একটা অনুষ্ঠানের আয়োজনের পূর্বে তারা হিসাব মিলায় যে আমরা যদি 2 লাখ টাকা খরচ করি তো আমাদের উপহার কি 3 লাখ আসবে কিনা, যদি 3 লাখ না আসে তবে আমাদের এই আয়োজন করাটাই আমাদের বৃথা যাবে এবং লস হবে, আল্লাহ তাআলার পানা। এই আশায় যদি কোনো কিছু করে থাকেন তো সেটা ইসলাম কতটুকু সাপোর্ট করে, শরিয়াত অনুমতি দেয় কিনা, এটাও আমাদের জানা উচিত, জেনে নেওয়া উচিত একজন মুসলমান হিসাবে। আল্লাহ পাক আমাদেরকে উপহার আদান প্রদানে সতর্কতা অবলম্বন করা, শরীয়তের বিধান মেনে চলা, এবং যে উপহারগুলো আমরা নিজেরা দেওয়ার আগে নিয়ত কি থাকা এটাও চেক করে নেওয়া। যারা আমাদের জন্য নিয়ে আসছে, আমার অন্তরে কেমন নিয়ত ছিল, নিয়ে আসবে, তা দিবে, ভালো দিবে, এই সকল কিছু শরীয়তের হুকুম অনুযায়ী মেনে চলার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে